ও মুসলমান, ভালো করে একটা কান লাগা শুনে যান, একটা করুণ হৃদয়ের ঘটনা। আমার নবী সাহাবা কিরাম আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছিলেন। আমার নবীর জীবিত অবস্থায় শুধু নয়, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার নবীর সাহাবা কিরাম পাগলের মতো ভালোবেসেছিলেন। আমার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলেন। আমার বন্ধুগণ, তার বাস্তব একটা ঘটনা শুনে যায়। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী কালো সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আমার নবীকে ভালোবাসতেন, একটু ভালো করে কান লাগায় শোনেন রে ইন্ডিয়ার মুসলমানরা। এই আলোচনা শোনার পর আশা করি চোখের মধ্যে পানি রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। একটু হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন কথাগুলো। আমার নবীর যেদিন ওফাত হয়ে গেল, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বন্ধুগণ, পুরো মদিনাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসলো। পুরো মদিনাবাসী মধ্যে স্তব্ধ হয়ে গেল। পশু পাখিগুলো খাদ্য খায় না, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকের দুধ খায় না। আমার বন্ধুগণ, আমার নবীর একটা উট ছিল, যেই উটের মধ্যে সরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আমার নবী চলাফেরা করতেন, এই উটটার নাম ছিল কসওয়া। একটু আওয়াজ দিয়ে বলেন তো, উটটার নাম কি? এই উটটার নাম ছিল কসওয়া। আমার নবী যেদিন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, 12 রবিউল আউয়াল সোমবারের দিন আমার নবী বিদায় হয়ে গেছেন। আমার নবীকে রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আমার বন্ধু দাফন করে দেওয়া হয়েছে বুধবারের দিন। আমার বন্ধুগণ, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই কসওয়া আমার নবীর উট খানা পাননি, কিছু খায় না, খাদ্য মুখে দেয় না, শুধু দু চোখ বেবে টপ 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 করে পানি ছেড়ে দেয়। আর একজন মালিক গিয়ে বলে, এরে উট, কেন খাদ্য খাও না? কেন, তোমার কি হয়েছে? উট শুধু দু চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে এটাই বুঝায় বিশ্ব নবী দুনিয়াতে নাই, আমি উট খানা খা কি করবো রে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খায় না, মায়ের বুকের মধ্যে দুধ লাগায়, মুখ লাগায় না। ছোট্ট ছোট্ট বাচ্চারা এলান দিচ্ছে, আমাদের নবী দুনিয়াতে নাই, আমরা বেঁচে থেকে আর কি করব। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেল। রাঙ্গা তরবারি কোষ থেকে বের করে এলান দিয়ে ঘোষণা করে দিলেন, এ মদিনাবাসীর মানুষ, আমি ওমরের সামনে যদি কেউ একবারের জন্য উচ্চারণ করে বলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তাহলে আমি ওমরের তরবারি থেকে গর্দান নিয়ে ফিরতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং আমার সামনে কেউ বলবা না বিশ্ব নবী দুনিয়াতে নাই। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমর ভাই, পাগলামি করিও না, মাথা ঠান্ডা করো, মাথা গরম করিও না। যেখানে আমার নবী চলে গেছেন সেখানে সকলকেই যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও উমর ভাই, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, গরম করিও না। আমার নবীর সাহাবী ও হযরত ওমর মাথা ঠান্ডা করলেন, কারণ আমার নবীর সাহাবী এত বড় মর্যাদাবান সাহাবী। আমার নবী নিজের জবানিতে ঘোষণা করেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমি রাসূলের পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ পয়গম্বর। আমার পর নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, আমার পর আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার পর আমার আল্লাহ তাআলা যদি নবী হিসেবে কাউকে দুনিয়ায় পাঠাতেন, সেই নবী হইতো হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঠান্ডা করলেন। আমার নবী দুনিয়াতে চলে যাওয়ার পর আমার নবীর রাজ্য পরিচালনা করার জন্য, ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য আমার বন্ধু খলিফার মসনদে বসলেন। খলিফা নিযুক্ত করা হলো। প্রথম খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর যখন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলেন, আমার বন্ধুগণ হঠাৎ করে একদিন তাকিয়ে দেখতেছেন আল্লাহর নবীর কালো সাহাবী বিলাল। এই বিলাল একটা হাতের মধ্যে কাপড়ের গাঁটটি, মাথার মধ্যে একটা বোঝা নিয়া আমার নবীর সাহাবী আবু বকরের সামনে হাজির হয়েছেন। আমার নবীর সাহাবী আবু বকরের সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া কি আবু বকর, হে ভাই আবু বকর ভাই, আপনাকে সালাম, আপনার কাছ থেকে বিদায়
চাই আমি বিলাল মদিনায় থাকবো না, আমি বিলাল মদিনা ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিলাল ভাই কেন, কি হয়েছে? তোমার হাতের মধ্যে কাপড়ের গাঁটটি, মাথার মধ্যে বোঝা, তুমি মদিনা ছেড়ে চলে যাইতে চাচ্ছ কেন? তোমার কি হয়েছে? তোমার কিসের অভাব, কিসে তোমার সমস্যা? আমাকে বলো, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার অভাব পূরণ করে দেব, তোমার দুঃখ দূর করে দেব, তোমার কষ্ট দূর করে দেব। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই আমার কোনো অভাব নাই, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, আমার থাকার জায়গার অভাব নাই, খাওয়ার অভাব নাই, আমার সব কিছু আছে, একটা মাত্র আমার অভাব। হে আবু বকর ভাই, আমি বিলালের একটা মাত্র অভাব, এই অভাবটা যদি তুমি পূরণ করে দিতে পারো, এই অভাবটা যদি আমার পূরণ করে দিতে পারো, আমি বিলাল কথা দিলাম মদিনা ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিলাল ভাই বলো 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 বলো, তোমার সেই অভাবটা কি? কি সেই তোমার অভাব, যে অভাবটা আমি পূরণ করতে পারলে তুমি মদিনা ছেড়ে যাবে না? বলো, আমি আমার জীবনের বিনিময়ে আমি চেষ্টা করব তোমার অভাবটা পূরণ করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু বকর ভাই আমার একটাই মাত্র অভাব, আর কোনো কিছুর অভাব নাই। সেই অভাবটা যদি বলি, যদি পূরণ করে দিতে পারো আমি মদিনায় থাকবো, আর যদি পূরণ করে না দিতে পারো আমি মদিনায় থাকবো না, মদিনা আমার ভালো লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিলাল ভাই কি অভাব তোমার, তাড়াতাড়ি আমাকে বলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু বকর ভাই আমার অভাবটা হলো বিশ্ব নবীর অভাব। নবী দুনিয়াতে নাই, নবী মদিনায় নাই। আমি আবু বকর, তুমি যদি এই অভাবটা পূরণ করে দিতে পারো আমি বিলাল মদিনায় থাকবো। ও আবু বকর ভাই, আমি যেই দিকে তাকাই সেই দিকে শূন্য ধুধু মরুভূমি, আমার নবী শূন্য মদিনা, নবী শূন্য মদিনা। আমি বিলাল থাকতে চাই না, আমার নবীকে যদি এনে দিতে পারো আমি বিলাল কথা দিলাম মদিনা ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল ভাই কেন পাগলামি করো, কেন পাগলামি করো? আমার নবী যেখানে গেছে ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ওরে বেলাল কেন পাগলামি করো? তুমি কি আমার নবীকে একাই ভালোবাসো নাকি আমরা কি ভালোবাসি না? ও বেলাল, অন্যান্য সাহাবীরা আমরা কি আমার নবীকে ভালোবাসি না? তুমি কি একাই ভালোবাসো নাকি? আমার নবীর সাহাবী বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু তোমরা যখন আমার নবীর রওজার দিকে তাকাও সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই আমি বেলাল সহ্য করতে পারি না। ও আবু বকর ভাই, তুমি আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল আমি নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যায়, আমার বুকের ভিতরে বেদা বেদনা শুরু হয়ে যায়। আমার নবী শূন্য মদিনা ভালো লাগে না, আমাকে বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। আমার নবীর সাহাবী আবু বকর বিলালকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে হাউমাউ করে দুজনে কান্না করে, দাড়িগুলো বেয়ে বেয়ে টপ 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 করে কান্নার পানি ঝরে। আমার বন্ধুগণ বিলালকে যখন বুকের মধ্যে জড়িয়ে নিলেন, বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই আমি আর মদিনায় থাকতে চাই না, আমার বুঝতে আর বাকি নাই, আমার বোঝা হয়ে গেছে, তুমি আমার এই অভাবটা পূরণ করতে পারবা না, আমার নবীকে এনে দিতে পারবা না, সুতরাং আমি মদিনায় বেলাল থাকবো না। আমার নবীর সাহাবী আবু বকর বেলালকে জড়িয়ে ধরে, বুকের মধ্যে জড়িয়ে ধরে, কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে ঠোঁটের মধ্যে চুমু দেয়, বলে, বেলাল ভাই
তোমার ভিতরে যে অভাব, এটা আমি আবু বকর আমার জীবনের বিনিময়েও পূরণ করতে পারবো না। ও বিলাল ভাই রে, এই জন্য তোমারে আর কোনো জোর করব না, তোমার উপর কোনো জুলুম করব না। তোমার যদি ভালো লাগে মদিনায় থাকো, আর যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। আল্লাহর নবীর সাহাবী বিলাল মদিনা ছেড়ে দামেস্কের দিকে চলে গেলেন, সিরিয়ার দামেস্কের দিকে। সিরিয়ার দামেস্কের দিকে যাওয়ার পর আমার নবীর সাহাবী বিলাল রাত্রি বেলা ঘুমিয়ে পড়েছেন। কিছুদিন যাওয়ার পর রাত্রি বেলা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে স্বপ্ন দেখালেন। ও বিলাল, এ বিলাল, আয় 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 মদিনায় আয়। হে বিলাল, আয় আয় আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয়। আল্লাহু আকবার। এ বিলাল, কেন মদিনা ছেড়ে এসেছো? এ বিলাল, কতদিন হয়ে গেল আমি বিশ্ব নবী তোমার কণ্ঠে মধুর আজান শুনি না। আল্লাহু আকবার। এ বিলাল, আয় আয় আয়, 1 মিনিট আর দেরি করিস না রে বিলাল, তাড়াতাড়ি মদিনায় আয়, আমি রাসূলের জিয়ারতে আয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ মেরে উঠলেন, চমক দিয়ে উঠলেন। ওঠার পর তার মনে হলো, হায় হায় হায়, আমাকে বিশ্ব নবী স্বপ্ন দেখিয়েছেন, এটা তো কোনো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হতে পারে না। কারণ আমার নবীর পবিত্র জবানিতে ঘোষণা, আমার নবী বলেছেন, মার রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বিহি। আমার নবী বলেন, যে ব্যক্তি, যে আমার উম্মতি পুরুষ মহিলা আমি বিশ্ব নবীকে রাত্রি বেলা স্বপ্ন যোগে দেখলো, সেজন্য আমি নবীকেই দেখেছে। আল্লাহু আকবার। কারণ মার রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বিহি। কারণ আমি রাসূলের চেহারা, আমি রাসূলের সূরত শয়তান ধারণ করতে পারে না। সুতরাং যদি কোনো উম্মতি আমার নবীকে রাত্রি বেলা ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে, সেজন্য আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বিলাল পাগলের মতো হয়ে গেল, নবী আমাকে ডাকতেছে। আমার নবীর সাহাবী ওযু বানিয়ে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের ওযু বানিয়ে আবার তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়লেন। দ্বিতীয় রাত্রিতে আমার নবী আবার স্বপ্নে দেখা দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল, ওরে বিলাল, আয় আয় আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয়, মদিনায় আয়, আর দেরি করিস না রে বিলাল। এ বিলাল, আমি কি তোর কোনো ক্ষতি করেছি নাকি রে বিলাল? আমি কি তোর কোনো হক নষ্ট করেছি নাকি? ও বিলাল, তোর উপর কোনো জুলুম করেছি নাকি? কেন মদিনা ছেড়ে চলে গেলি রে বিলাল? আল্লাহু আকবার। আয় রে আয় বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর 1 সেকেন্ড দেরি করতে পারেন নাই, 1 মিনিট দেরি করেন নাই। আবার তাহাজ্জুদের ওযু বানিয়ে আমার বন্ধু তাহাজ্জুদ পরে আমার বন্ধু রাত্রি বেলা রওনা হয়ে গেছেন মদিনার দিকে। পাগল বিলাল আবার ছুটতে চলেছেন, হাতের মধ্যে কাপড়ের গাঁটটি, মাথার মধ্যে একটা বোঝা নিয়া আবার সিরিয়ার দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু আস্তে আস্তে একদিন পার হয়ে গেল। দ্বিতীয় দিন যেই সময় পৌঁছে গেছে মদিনায়, সেই সময়টা ছিল তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহু আকবার। হযরতে বিলাল যখন মদিনায় পৌঁছে গেলেন, এই সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। আমার নবীর সাহাবী বিলাল আমার নবীর রওজার পাশে এসে দাঁড়িয়ে আমার নবীকে প্রাণ ভরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে প্রাণের রাসূল, আপনি বিলালকে ডেকেছেন, বিলাল আপনার কদমে হাজির। আল্লাহু আকবার। আমার নবী রওজা থেকে সালামের জবাব দিলেন। আমার নবীর সাহাবী বিলাল মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। আমার নবীর সঙ্গে কথোপকথন করতেছেন আর গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। আমার নবীর সাহাবী বিলাল যখন গুনগুন গুনগুন করে কান্না করে, এমন
সময় মসজিদে নববীতে নিযুক্ত করা নতুন মুয়াজ্জিন এসেছেন আযান দেওয়ার জন্য। এখনো যারা মদিনায় হজ করতে যান তারা জানেন এখনো মদিনায় দুইটা আযান হয়। একটা আযান হলো তাহাজ্জুদের আযান, আর একটা আযান হলো ফজরের নামাজের আযান। আমার বন্ধুগণ, তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে নিযুক্ত করা মুয়াজ্জিন চলে এসেছেন। চলে আসার পর হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন, হঠাৎ করে তার কানের মধ্যে কান্নার গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন মনে করলেন এত গভীর রজনীতে কে কান্না করে। এক পা দু পা করে যতই আগায় কান্নার সাউন্ডটা ততই পরিচিত মনে হয়, কণ্ঠটা ততই পরিচিত মনে হয়। এক পা দু পা করে যখন আমার নবীর রওজার দিকে গেছে, আমার নবীর রওজার পাশে গিয়ে দেখে এইটা অন্য কেহ নয়, আমার নবীর সাহাবী হযরতে বেলাল। জোরে বলেন আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা মুয়াজ্জিন ডাক দিয়ে বলো, কে রে ভাই, আমার নবীর পাশে কে কান্না করো, কে গুনগুন গুনগুন করে কান্না করো? আমার নবীর কালো সাহাবী হযরতে বিলাল মাথাটা উঠাইয়া ডাক দিয়ে বলা, আসসালামু আলাইকুম ইয়া ভাই, হে ভাই আমি আল্লাহর নবীর সাহাবী বিলাল। এই কথা যখন বলেছেন, আল্লাহর নবীর নিযুক্ত করা মসজিদে নববীর মুয়াজ্জিন বিলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করেছে। ডাক দিয়ে বলে, বিলাল ভাই এতদিন পর কোথায় থেকে আসলে, কেন মদিনা ছেড়ে চলে গেছো? ও বিলাল ভাই কেন, কি হয়েছে, কেন তুমি মদিনা ছেড়ে চলে গেছো? আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, ও ভাই, ও আমার নবীর সাহাবী ভাই, আমি মদিনা থেকে চলে গেছি এই জন্য, আমার বিশ্ব নবী মদিনাতে নাই, নবী শূন্য মদিনা আমি বিলালের ভালো লাগে না, এই জন্য আমি চলে গেছি। কিন্তু বিশ্ব নবী 2 দিন হলো আমাকে স্বপ্নে ওকে ডাকতেছেন, বিলাল আয় আয়, আমি রাসূলের রওজা জিয়ারতে আয় রে বিলাল। আমার নবীর স্বপ্ন পাওয়ার পর এক বিন্দু পরিমাণ দেরি করতে পারি নাই রে ভাই, এই জন্য আমার নবীর রওজা জিয়ারতে ছুটে এসেছি। ও আমার নবীর সাহাবী ভাই, এই জন্য আমি আমার নবীর রওজা পাশে বসে গুনগুন করে আমার নবীর সাথে কথোপকথন করতেছি আর কান্না করতেছি। আমার নবীর নিযুক্ত করা মসজিদে নববীর মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, বিলাল ভাই অনেক দিন পর মদিনায় এসেছো, এখন তাহাজ্জুদের আযান সময় চলতেছে, তোমার কাছে একটা আবদার, হয় তাহাজ্জুদের আযান অথবা সালাতুল ফজরের আযান, দুইটা আযানের যে কোনো একটা আযান তোমাকে দিতে হবে। আল্লাহু আকবার। ও বিলাল, আমার এই কথাটা রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার নবীর সাহাবী ভাই, আমাকে এমন কোন অনুরোধ করিও না, এমন কোন জোরাজুরি করিও না যেই অনুরোধটা আমি বিলাল রাখতে পারবো না। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, কেন রে বিলাল ভাই, কেন, কি হয়েছে, কেন আযান দিবা না? আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলেন, সাহাবী ভাই, যেই আযান দিলে আমার নবী নামাজে আসবে না, ওই আযান আমি বিলাল দিতে পারবো না। আল্লাহু আকবার। ও আমার নবীর সাহাবী ভাই, বলো বলো বলো, আমি বিলাল যদি আজকে আযান দেই তাহলে কি আমার নবী আগে যেমন নামাজে আসতো এখন কি আমার নবী নামাজে আসবে নাকি রে ভাই? যদি আমার নবী আমার আযান শুনে নামাজে আসে তাহলে আমি বিলাল আযান দিতে পারি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বুঝতে পারলেন বিলালকে জোর করে কোনো কাজ হবে না। আমার নবীর নিযুক্ত করা মসজিদে নববীর মুয়াজ্জিন আমার বন্ধুগণ তামাম মদিনাবাসীর মধ্যে এলান করে দিলেন, সালাতুল ফজরের নামাজে কে রে কোথায় আছো, কে নবীর সাহাবীরা কোথায় আছো? তোমরা শুনছো নি নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। আমার নবীর সমস্ত সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন। মসজিদে নববীতে গিয়ে একত্র হয়ে গেলেন। অসংখ্য অনেকগুলো সাহাবা একত্র হলেন। তার মধ্যে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিলাল ভাই, এতদিন পর মদিনায় ফিরে এসেছো, তোমার কাছে আবদার, আজকে সালাতুল ফজরের আযানটা তোমাকেই দিতে হবে। আল্লাহু আকবার।
আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, সালমান ফারসি ভাই, আমাকে জোর করিও না, জোরাজুরি করিও না, আমি আযান দিতে পারবো না। কারণ যেই আযান দিলে আমার নবী আসবে না নামাজে, ওই আযান আমি বিলাল দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীর বুঝতে পারলেন আমাদের কথায় কোনো কাজ হবে না, যার কথায় কাজ হবে তাকে আনতে হবে। সেই মানুষ দুইটা হলো আল্লাহর নবীর দুইজন নাতি, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, নবীর সাহাবীরা এখনই চলে যাও হযরত আলীর ঘরে, সেখানে গিয়ে তার দুই সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে খবরটা দাও, নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে অর্ডার করলেন, দুই তিনজন সাহাবী আমার নবীর দুই নাতি ইমাম হাসান হোসাইনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যারা হজ করেছেন, হাজী বান্দা থাকলে বুঝতে পারবেন, বাবুস সালাম 7 নম্বর গেট বরাবর একটা ঘর ছিল। এই আমার বাদান বুঝতে পারবে, বাবুস সালাম 7 নম্বর গেট বরাবর একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে বসবাস করতেন হযরতে আলী। আমার বোন, বর্তমান ওই জায়গাটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমান ওই মসজিদটার নাম হলো মসজিদে আলী। কথা বলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে আলী। ওই মসজিদের মধ্যে আমার বসবাস করতেন হযরত ইমাম হাসান হোসাইন ঘুমিয়েছিলেন। আল্লাহর নবীর তিনজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, দরজায় নক করলেন, এ আল্লাহর নাতি ইমাম হাসান হোসাইন, শুনছনি তোমার নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় ফিরে এসেছে, জলদি করে মসজিদে নববীতে আসো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জলদি করে ঘুম থেকে উঠলেন, ওযু বানালেন, ওযু বানিয়ে মসজিদে নববীর দিকে দৌড় মারলেন। মসজিদে নববীতে গিয়ে দেখে আল্লাহর নবীর কালো সাহাবী বিলাল, পাগল সাহাবী বিলাল আমার নবীর রওজার পাশে পাশে এখনো গুনগুন গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন কে ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন বিলাল, একটু মাথাটা উঠায়া দেখো, আমরা নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন এসেছি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল মাথাটা উঠিয়ে যখন তাকিয়ে দেখলেন ইমাম হাসান হুসাইন, ইমাম হাসানের চেহারার দিকে একবার তাকায়, হুসাইনের চেহারার দিকে একবার তাকায়, হুসাইনের চেহারার দিকে একবার তাকায়, ইমাম হাসানের চেহারার দিকে একবার তাকায়, দুই চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর দুই নাতি, আসো আসো, আমি বিলালের বুকের মধ্যে আসো। আল্লাহর নবীর সাহাবী বিলাল দুই নাতি ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে দুই পাশে এইভাবে জড়িয়ে ধরলেন দুই হাত দিয়ে। আল্লাহর নবীর দুই নাতিও কান্না করে, বিলালও টপ 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 করে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী বিলাল ইমাম হাসানের কপালে একবার চুমু খায়, ইমাম হুসাইনের কপালে একবার চুমু খায়, একবার ঠোঁটের মধ্যে চুমু খায়, একবার চেহারার দিকে এর দেখে আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও বিলাল, কেন এমন করতেছো? কেন একবার চেহারার দিকে তাকাও, কেন আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকাও? হযরতে বিলাল ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, আমার নবীর যে চেহারা মোবারক ছিল, আমার নবী দেখতে যেমন ছিল হুবাহু চেহারাটা পেয়েছিল আমার নবীর দুই নাতি ইমাম হাসান হোসাইন। তার মানে আমার নবীকে দেখার তৃষ্ণা সাহাবীরা ইমাম হুসাইন এবং হাসানকে দেখে মিটাইতেন। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মোবারক ইমাম হাসান এবং হুসাইনের মাঝে বিদ্যমান ছিল। আমার নবীর সাহাবী বিলাল ইমাম হাসানের দিকে একবার তাকায়, হুসাইনের দিকে একবার তাকায়, ইমাম হাসানের কপালে একবার চুম্বন দেয়, ইমাম হাসানের কপালে একবার চুম্বন দেয়। দুই নাতিকে দুই ভাবে বুকের মধ্যে জড়িয়ে দুইজনে হাউমাউ করে কান্না করে। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন, আমার নবী যখন মদিনায় ছিল সর্বপ্রথম তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিল। ও নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তুমি মদিনা
মধ্যে নাই, মদিনা ছেড়ে চলে গেছিলে, আজকে তুমি ফিরে এসেছো। ও নবীর মুয়াজ্জিন বিলাল, ও নানার মুয়াজ্জিন বিলাল, আমার দুই ভাইয়ের পক্ষ থেকে তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আবদার, আজকে সালাতুল ফজরের আযানটা তোমাকেই দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা ফেলতে পারলেন না, তাদের আবদার রক্ষা করার জন্য হযরতে ইমাম হাসান হোসেন যখন বললেন আজকে আযান দিতে হবে, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মনস্থির করলেন যে আজকে তাহলে আযানটা দিয়েই দেব। যেহেতু ইমাম হাসান হোসেন বলেছে, তাদের কথা অমান্য করলে বেয়াদবি হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে। আল্লাহু আকবার, আমার নবী কষ্ট পাবে। এই জন্য ইমাম হাসান হুসাইনের কথা অনুযায়ী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মনস্থির করলেন। আমার বন্ধুগণ, সালাতুল ফজরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, ইমাম হাসান হুসাইনের কথা অনুযায়ী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি নজ্জার একজন মহিলার ছাদের মধ্যে উঠলেন, মিনারের মধ্যে উঠে আযান দিবেন। আমার বন্ধুগণ, হযরতে বিলাল ওই ছাদের মধ্যে মিনারের মধ্যে উঠলেন, উঠার পরে দুই কানের মধ্যে যখন আঙ্গুল ঢুকালেন, আমার বোনের মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী বিলাল দুই কানে আঙ্গুল দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া আযান দেওয়া শুরু করলেন। প্রথম তাকবীর যখন হযরতে বিলাল বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরো মদিনাবাসী থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার, পুরো মদিনাবাসী থরথর করে কাঁপতে শুরু করেছে। সাহাবীদের, সমস্ত সাহাবীদের ঘুম ভেঙে গেছে, কানে কানে পৌঁছে গেছে বিলালের কণ্ঠের আযান। কিরে, এতদিন পর বিলালের কণ্ঠ, এতদিন পর মসজিদে নববীতে বিলালের কণ্ঠে আযান। সাহাবীরা পাগলের মতো উযু বানিয়ে মসজিদের দিকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। দ্বিতীয় তাকবীর যখন হযরতে বিলাল দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মহিলা, বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের সাথে মদিনার নববীর দিকে দৌড়াচ্ছে, মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। সমস্ত মানুষের ধারণা, সমস্ত সাহাবা কেরামের ধারণা, সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধারণা হলো এতদিন পর নবীর মুয়াজ্জিন বিলাল ফিরে এসেছে, এতদিন পর মুয়াজ্জিন বিলালের আযান শুনতে পাচ্তেছি। বিলাল যেহেতু মদিনায় ফিরে এসেছে, আমাদের বিশ্ব নবীও মনে হয় ফিরে এসেছে, আমাদের বিশ্ব নবীও মনে হয় ফিরে এসেছে। সাহাবা কিরাম নবীকে দেখার জন্য, বিলালকে দেখার জন্য পাগলের মতো হুমড়ি খেয়ে পড়া শুরু হয়ে গেল। হযরতে বিলাল দ্বিতীয় বাক্য শেষে যখন তৃতীয় বাক্য জবান দিয়ে উচ্চারণ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বিলাল যখন এই বাক্য বলেছেন, অজ্ঞান হয়ে ঠাস করে মাটির মধ্যে পড়ে গেছেন। সাহাবা কিরাম দৌড়াদৌড়ি করে, ধরাধরি করে হযরতে বিলালকে একটা জায়গার মধ্যে শুয়া দিলেন। হযরতে বিলালের মাথার মধ্যে পানি দেওয়া হলো। কিছুক্ষণ পর হযরতে বিলালের জ্ঞান ফিরে আসলো। হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, ও নবীর মুয়াজ্জিন বিলাল, প্রথম তাকবীর দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো সমস্যা হলো না। দ্বিতীয় তাকবীর দিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেও কোনো সমস্যা হলো না। ও বিলাল, জানতে চাই তৃতীয় তাকবীর যখন দিয়েছো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি এমন তোমার হয়ে গেল তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছো? ও বিলাল, কি হয়েছে একটু খুলে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমরা বুঝবা না, আমি বিলাল যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়েছি, আমি বিলালের মনে হয়েছে এই বুঝি আমার নবী উযু বানিয়ে মসজিদে আসতেছে। আল্লাহু আকবার। ও নবীর সাহাবীরা দ্বিতীয় তাকবীর যখন দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিলালের ধারণা হয়েছে এই বুঝি আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলো নামাজের জন্য। আল্লাহু আকবার।
ও নবীর সাহাবীরা তৃতীয় তাকবীর যখন দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বিলাল লক্ষ্য করে দেখি নবী যে মেহরাবে দাঁড়িয়ে খুতবা দিতেন, নবী যে মিনারে দাঁড়িয়ে খুতবা দিতেন, নামাজ আদায় করতেন, এই মেহরাবটা শূন্য পড়ে আছে। ও সাহাবীরা তোমরা বুঝবা না, বুঝবা না, বুঝবা না। আমি বিলালের ধারণা প্রথম হয়েছে নবী উযু বানিয়ে মসজিদে আসতেছে, দ্বিতীয় ধারণা হয়েছে মসজিদ নববীতে আমার নবী ঢুকলো, তৃতীয় তাকবীর যখন দিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখি নবী যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, যে জায়গায় দাঁড়িয়ে আমার নবী ইমামতি করতেন, ওই জায়গাটা শূন্য। আমি বিলালের আর বুঝতে বাকি নাই, আমার আযান শুনে আর আমার নবী নামাজে আসবে না, আমার নবী মসজিদে নববীতে নামাজ আদায় আসবে না, মেহরাবে দাঁড়াবে না। আমার বুঝতে বাকি নাই, শূন্য মেহরাব, আমার নবী শূন্য মদিনা। এই জন্য নবীর বেদনা বিরহে আমি বিলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, বিলাল এখন আবার পুনরায় আযানটা দিয়ে দাও। আমার নবীর সাহাবী বিলাল বলে, না 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 না, যেই আযান দিলে আমার নবী নামাজে আসবে না, যেই আযান দিলে আমার নবী মিম্বারে দাঁড়ায় না, ওই আযান আমি বিলাল আর দ্বিতীয়বার দিতে পারবো না। আল্লাহু আকবার। বিলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম। সেই নবীর দিদার আমরা আপনি আমি চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? কারা কারা আমার নবীর দিদার চান একটু তাকবীর দিয়ে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভারতবাসী মুসলমানদের মনের চাওয়া পাওয়াকে কবুল করুন, বলেন আমিন। আমাদের স্বপ্ন যোগে একবার হলো আমার বিশ্ব নবীর দিদার নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে আমার নবীর রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন সেই নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? হযরত বিলাল আবার সিরিয়া দামেস্কের দিকে চলে গেলেন। কিছুদিন পর খবর আসলো হযরত বিলাল আমার নবীর ভালোবাসায় কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ সেই নবীকে আজকে গালি দেয়, আপনি আমি প্রতিবাদ করি না। সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি আমি মুখ ফুটে কথা বলি না। সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি আমি কখনো প্রতিবাদ মিছিল মিটিং করি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান আল্লাহর কসম ঈমান থাকবে না। মনে রাখবেন মুসলমান, ইন্ডিয়ার মুসলমানরা, আমি ভারতের জমিন থেকে এসে একটা কথা বলে যাই, আমাদের দেশে আপনাদের দেশে ইন্ডিয়ার জমিনে নবীন জিন্দাল নামে এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কিছুদিন পূর্বে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনারা গোটা পৃথিবীতে দেখেছেন, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, গোটা পৃথিবীর মুসলিম উম্মারা ফুঁসে উঠেছিল। আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে আমরা প্রতিবাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি যারা দল করে, আমি রাজনীতির কথা বলবো না, যারা দল করে সেই দলের নেতা কর্মীকে গালি দিলে ওই সমস্ত কর্মীরা বসে থাকতে পারে না, মিছিল করে, মিটিং করে, হরতাল করে, আন্দোলন প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আমার নবীকে গালি দেয়, তারপর তারা কথা বলে না, মুখ ফুটে প্রতিবাদ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ আছে না নাই? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে দেয়, মুসলমান ভালো করে ঈমান সংশোধন করেন। ঈমান কারে বলে? ভালো করে শুনে যান, ঈমান কারে বলে? আপনি যে দল করেন সেই দলের নেতা কর্মীকে কেউ যদি গালি দেয়, আপনি যদি কর্মী হয়ে প্রতিবাদ না করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় ঈমান চলে যাবে না। আপনি
আপনি যে পীরের মুরিদ, ওই পীর সাহেবকে কেউ যদি গালি দেয়, আপনি মুরিদ হয়ে যদি প্রতিবাদ না করেন, ঈমান চলে যাবে না। আপনি আমি যে মা বাবার সন্তান, সেই মা বাবাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে, গালিগালাজ করলে, সন্তান হয়ে প্রতিবাদ না করলে ঈমান চলে যাবে না। কিন্তু আপনি আমি যে নবীর উম্মত, আমার নবীকে নিয়ে কেউ কুরুক্তি করলে, বাজে মন্তব্য করলে, উম্মত হয়ে যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? ঈমান থাকবে না। আমার নবীকে নিয়ে কুটুক্তি করলে আপনাকে উম্মত হয়ে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রতিবাদ করতেই হবে। এটা ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু এই ঈমান নামক সম্পদ আমাদের অনেকের নাই। আজকে যদি আমাদের সমাজে প্রেসার মাপা মেশিন আছে না নাই? কথা বলেন, কথা কি আমার বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সমাজে প্রেসার, আপনার আমাদের প্রেসার হয়, এটা ডাক্তারের কাছে গিয়ে মাপার একটা যন্ত্র আছে না নাই? এই প্রেসার দিয়ে ডক্টর মাপার পরে ডক্টর আপনাকে দুইটা রেজাল্ট দেয়। কয়টা? আওয়াজ দেন, কয়টা? একটা, আপনার প্রেসার হয়েছে হাই অথবা, কথা বলেন, কথা বলেন, লো। হাই অথবা লো। প্রেসার মেশিন মাপিয়ে আপনাকে বলে আপনার প্রেসার হয়েছে হাই অথবা আপনার প্রেসার লো, এই দুইটা রেজাল্ট দেয়। কিন্তু আমি মনে করি আজকে ওই যেমন প্রেসার মাপার মেশিন আছে বিধায় প্রেসার আপনার আমার বোঝা যায় আপনার প্রেসার হাই না লো, স্লো না ঊর্ধ্বগতিতে। আল্লাহর কসম করে বলি, ঈমান মাপার মেশিন যদি থাকতো, ঈমান মাপার মেশিন যদি থাকতো, ঈমান মাপার মেশিন যদি থাকতো, আজকে আমাদের সমাজে যে অবস্থা, এই ঈমান মাপার মেশিন দিয়ে চেক করে দেখা যাইতো অনেক মুসলমান ঈমান একেবারেই জিরো। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে ঈমান মাপার যন্ত্র আছে কিন্তু আমরা কাজে লাগাই না। এই ঈমান মাপার যন্ত্রের নাম কি বলেন তো? আল কোরআন। ঈমান মাপার যন্ত্রের নাম হলো আল কোরআন। এটা হলো স্বর্ণ, এটা কোষ্টি পাথর। এর সঙ্গে যারাই লাগবে তারাই সম্মানিত হবে, এর কাছে যারা আসবে তারাই সম্মানিত হবে, তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। এই কিতাবটার দাম কম না বেশি? আমাদের কম না বেশি? বেশি। এটার সম্মান কম না বেশি? অনেক বেশি। এই কোরআন এত দামি, এত সম্মানী। একটা বাস্তব উদাহরণ দেই, এই কোরআন কত দামি। এই কোরআনের সাথে লাগতে পারলে, এই কোরআনের কাছে আসতে পারলে, এই কোরআন মানতে পারলে আপনি আমি কতটা সম্মানিত হব। একটা বাস্তব উদাহরণ দেই, দেব? উদাহরণ দেব? আচ্ছা, এই কোরআন আপনাদের বাসায়, হ্যাঁ, এই কোরআন আপনাদের বাসায় আছে। এই কোরআন পড়ার জন্য আপনি আমি একটা কাঠ দিয়া, গাছের কাঠ দিয়া রেহাল বানাই। আমাদের বাংলাদেশের ভাষায় বলি রেহাল, আপনারা কি বলেন? রেহাল। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই কোরআন একটা রেহাল, কাঠ দিয়ে বানানো রেহালের মধ্যে রেখে সকাল সন্ধ্যা মাদ্রাসার মধ্যে বাচ্চারা, বাসার মধ্যে মা বোনেরা এই কোরআন কারিমের তেলাওয়াত করে। আচ্ছা বলেন তো, ওই কাঠ, একই কাঠ দিয়া, এবার আমার দিকে তাকান, ওই একই গাছের কাঠ দিয়া, একই গাছের তক্তা দিয়া এই চেয়ারটা বানানো হয়েছে, এই টেবিলটা বানানো হয়েছে। আচ্ছা বলেন, আপনার আমার জীবনে কোনোদিন এই চেয়ারে পা লাগলে, এই টেবিলের মধ্যে পা লাগলে, এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক, আচ্ছা বলেন, এই টেবিলের মধ্যে অথবা চেয়ারের মধ্যে পা লাগার পর কোন ব্যক্তি এই চেয়ার অথবা টেবিলকে ছুঁয়ে কখনো সালাম করেছেন, সম্মান করেছেন? করেন নাই। কিন্তু এই চেয়ার অথবা কাঠের সামান্য একটা টুকরা দিয়া এই কোরআনের রেহাল বানিয়েছেন, কোরআনটা রেখে পড়ার জন্য রেহাল বানিয়েছেন। আচ্ছা বলেন, এই কোরআনের রেহালটা যদি কোনো কারণে, অসতর্কতা কারণে যদি আপনার আমার পা লেগে যায় অথবা হাত থেকে মাটিতে পড়ে যায়, এটাকে তুলে চুমু খায়, বুকে লাগায়, কপালে লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? কারণটা কি? একই কাঠের চেয়ার, একই কাঠের টেবিল, একই কাঠ দিয়ে রেহাল বানানো হলো। এটাতে পা লাগলে আপনি কখনো সালাম করেন না, সম্মান করেন না, চুম্বন করেন না, কপালেও লাগান না, বুকেও ঠেকান না। কিন্তু সামান্য একটা টুকরা কাঠ, এটাকে আপনি চুম্বন করেন, চুমু খান, কপালে লাগান, বুকে লাগান। তার কারণটা কি? এই কাঠ হইতে পারে সামান্য কাঠ, কিন্তু ওই কাঠটাও একই কাঠ, কিন্তু ওই কাঠটা ছোট্ট কাঠ হওয়া সত্ত্বেও ওটা এই কোরআনের সঙ্গে লাগার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআন যেমন সম্মানী, ওই কাঠটাও হয়ে গেছে সম্মানী। আল্লাহু আকবার।
তাহলে এই কোরআনের সম্মানে ওই সামান্য কাঠের টুকরাটারও সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার বলেন, আপনার আমার গায়ে যে কাপড় আছে, কেউ শার্ট পরেছেন, কেউ প্যান্ট পরেছেন, কেউ মনে করেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আচ্ছা এটা কাপড়ের তৈরি, কিসের তৈরি? কাপড় তৈরি। আচ্ছা বলেন, এই কাপড়টা কখনো আপনি আমি চুম্বন করেছি, ঠোঁটে লাগাইছি, কপালে লাগাইছি, এমন করেছি কেউ? লোকই বরং পারলে কি করি, এটা যখন গা থেকে আমরা খুলে যেখানে সেখানে ফালায় দেই। ময়লা হলে তো আর কোনো কথাই নাই, কথা বলেন ঠিক না ব্যাঠে? ফালায় দেই, এটা যেখানে সেখানে ফালায় দেই। এটাকে কখনো সম্মান করি না, চুম্বন করি না, ঠোঁটে লাগাই না, কপালে লাগাই না। আল্লাহর কোরআনের সঙ্গে একই কাপড়, এই কাপড় একই কাপড় পাঞ্জাবি বানানোর পর, প্যান্ট বানানোর পর অতিরিক্ত হয়ে গেছে, ওই একই কাপড় দিয়ে মাত্র 1 গজ অথবা 1.25 গজ, হাফ গজ কাপড় দিয়া আল্লাহর কোরআনের একটা কভার বানিয়ে নিয়েছেন, একটা ঢাকনা বানিয়ে নিয়েছেন। আমাদের বাংলাদেশের ভাষায় আমরা বলি খোল অথবা কভার। এই কভারটা বলেন তো কোনো কারণে যদি হাত থেকে খুলতে গিয়ে পড়ে যায়, এই কাপড়টাকে আপনি আমি সম্মান করি কি করি না? চুম্বন করি, কপালে লাগাই, আহারে বেয়াদবি মনে হয় হয়ে গেল। কারণটা কি? একই কাপড়ের জামা, একই কাপড়ের পাঞ্জাবি, প্যান্ট, লুঙ্গি, এগুলো আমরা কখনো সম্মান করি না, চুম্বন করি না, যেখানে সেখানে ফালায় দেই। আর একই কাপড় দ্বারা তৈরি কোরআন শরীফের কোরআন শরীফের কভার, এটা মাটিতে পড়লে আমরা চুম্বন করি। কারণ ওই কাপড়ের আসলেই কোনো দাম ছিল না আপনার আমার কাছে। ওই কাপড়টা কোরআনের সাথে লেগে দেওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সাথে খাপ খাওয়ার কারণে, ওই কোরআনের সম্মানে আমার আল্লাহ তাআলা কাপড়টারও সম্মান বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? তাহলে বলেন, এই যে কোরআনের সাথে সাধারণ কাঠ লাগলে কাঠের দাম বেড়ে যায়, একটা সাধারণ কাপড় লাগলে কাপড়ের দাম বেড়ে যায়। ও মুসলমান, আপনি আমি যদি এই কোরআন মানি, কোরআনের সংস্পর্শে থাকি, আপনার আমার দাম কমবে না বাড়বে? আওয়াজ কমবে না বাড়বে? তাহলে এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? নামাজ পড়ে না নামাজ ছাড়া? নামাজ পড়ে নামাজ ছাড়া? নামাজ পড়ে। এখন আসেন আমি মূল আলোচনায় যাচ্ছি। এখন বলেন, আমাদের সমাজে নামাজি অথবা বেনামাজি আছে না নাই? কথা বলতে আছে না নাই? আমরা প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা 8 নম্বর আয়াত, মুনাফিকের আয়াত। মুনাফিকের পক্ষান্তরে আমরা মুমিন। মুমিন হিসেবে আমার দায়িত্ব কর্তব্য হলো, প্রথম দায়িত্ব কর্তব্য হলো নামাজ। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যখনই ঈমানদার দাবি করবে, যখনই মুসলমান দাবি করবে, তুমি ঈমানদার, তুমি মুসলমান, তোমার প্রতি 1 নম্বর দায়িত্ব বর্তায় নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে দলিল দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহকে বিশ্বাস করতে হয়, আল্লাহকে অনুভব করতে হয়। আমার আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছে, তাদের 1 নম্বর দায়িত্ব হলো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ও মুসলমান, একটু পর আলোচনা শুনলে বুঝতে পারবেন, এই আলোচনা হয়তো আপনার জীবনে কখনো শোনেন নাই। এমন একটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে যাব, এমন একটা ক্যালকুলেশন করে দিয়ে যাব, এমন একটা হিসাব আপনাদের কাছে দিয়ে যাব, যেই হিসাবটা আপনি জীবনে কোনো আলেমের মুখে শোনেন নাই, আপনি নিজেও এই হিসাবটা কখনো করেন নাই। একটু পর আসতেছি সেই আমলটা, সেই হিসাবটা কি, সেই তথ্যটা কি। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা তো দূরের কথা, নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজেই পড়ে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামাজই পড়ে না মুসলমান দাবি করে, নামাজই পড়ে না ইমানদার দাবি করে। এই সমস্ত বেনামাজি যারা হবে, যারা সালাত ত্যাগ করবে, যারা নামাজ ছেড়ে দিবে, এদের ভয়াবহতা কি রকম হবে আল্লাহর কোরআন থেকে গবেষণা করে বের করেছি। আজকের আমার আলোচনার বিষয় হলো সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম তথা বেনামাজির ভয়াবহ পরিণাম কি কি। আমি আল্লাহর কোরআন গবেষণা করে পেয়েছি, সালাত ত্যাগকারী তথা নামাজ ত্যাগকারীর ভয়াবহ পরিণাম হলো 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? সালাত ত্যাগকারী যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ আদায় করে না, এদের যে ভয়াবহতাগুলো হবে, এটা আমি আল্লাহর কোরআন নবীর হাদিস গবেষণা করে পেয়েছি। এদের ভয়াবহ পরিণাম হলো 5টি। আওয়াজ দেন কয়টি? এই 5টা শোনা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ উঠতেছে, হয়তো হাজত সারতেছে, দ্রুত আসেন, ইনশাআল্লাহ একটু আলোচনা শুনে বুঝতে পারবেন সালাত ত্যাগকারী তথা নামাজ ত্যাগকারীর ভয়াবহ পরিণাম পাঁচটি। এক নম্বর ভয়াবহ, ভালো করে কান লাগান, এক নম্বর ভয়াবহ পরিণাম হলো এরা আল্লাহর তৈরি জাহান্নামী। এখন আওয়াজ দিয়ে বলেন, যারা নামাজ আদায় করে না, নামাজ যারা ছেড়ে দেয়, এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য কোরআন থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই যারা সালাত ত্যাগ করবে, নামাজ ছেড়ে দিবে, এদের ভয়াবহ পরিণাম হলো পাঁচটি। তার মধ্যে এক নম্বর ভয়াবহ পরিণাম হলো এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়েছেন সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জাহান্নামীদের যারা সালাত ত্যাগ করবে, এদের এক নম্বর ভয়াবহতা হলো এরা জাহান্নামী। কঠিন কিয়ামতের ময়দানে এরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আর যারা নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম পালন করবে, তারা হবে জান্নাতি। এরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর লক্ষ্য করে দেখবে তার জাহান্নামের মধ্যে তার আপন রক্তের ভাই, জাহান্নামের মধ্যে আপন রক্তের বোন, জাহান্নামের মধ্যে তার দাদা, জাহান্নামের মধ্যে তার নানা, জাহান্নামের মধ্যে তার বাবা, জাহান্নামের মধ্যে তার মা, জাহান্নামের মধ্যে তার খালা, জাহান্নামের মধ্যে তার খালু, জাহান্নামের মধ্যে তার আত্মীয় স্বজন, জাহান্নামের মধ্যে তার ব্যবসার বন্ধু, জাহান্নামের মধ্যে তার ক্লাস ফ্রেন্ড, জাহান্নামের মধ্যে তার বাল্যকালের বন্ধু, জাহান্নামের মধ্যে তার অনেক ঘনিষ্ঠ ব্যক্তি। তখন আল্লাহর বান্দা ওই জান্নাত থেকে তাদের উদ্দেশ্যে প্রশ্ন করবেন, ও ভাই, ও চাচা, ও জ্যাঠো, ও ফুফা, ও খালা খালু, ও নানা নানি, ও দাদা দাদু, ও ভাই বন্ধুরে, একসঙ্গে দুনিয়ার জমিনে বসবাস করেছি, একে পরিবারে বাস করেছি, একে এলাকায় বাস করেছি, আজকে আমি জান্নাতি, আজকে তুমি কেন জাহান্নামী? আজকে কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? কেন তুমি জাহান্নামের আসামি হয়েছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলতেছেন, বান্দারে ওই সমস্ত জাহান্নামীদের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। জাহান্নামীরা সেদিন আল্লাহর কোরআন দিয়ে বক্তব্য দিবে, সেদিন ইংরেজি দিয়ে উত্তর দিবে না, হিন্দি দিয়ে উত্তর দিবে না, বাংলা দিয়ে উত্তর দিবে না। জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নামের মধ্যে এসেছো? কোন কারণে আজকে জাহান্নামের আসামি? কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা এক নম্বর জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জাহান্নামের আসার পিছনে কারণ হলো ওয়ালাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য ডেকেছে, আমরা নামাজে যাই নাই, নামাজে না গিয়ে বাজারে গিয়েছি, নামাজে না গিয়ে মদের আড্ডায় গিয়েছি, তাসের আড্ডায় গিয়েছি, জুয়ার আড্ডায় গিয়েছি, নামাজ আদায় করি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আজকে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে এসেছি। জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো নামাজ আদায় করে নাই। দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বর হলো ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই, তার মানে নিজেরাই পেট পুরে খাইছি, নিজেরাই পেট ভর্তি করে খাইছি। আমার বাড়ির পাশে, আমার ঘরের সাথে, আমার গ্রামে অনেক বাড়ি রয়েছে, অনেক গরিব অসহায় মানুষ রয়েছিল, ইতিম মানুষ ছিল, তাদেরকে খাদ্য দেই নাই, তাদের খোঁজ খবর নেই নাই, বরং কি করেছি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ইতিম মিসকিনদেরকে খাদ্য না দিয়া নিজেরাই পেট পুরে খেয়েছি। 3 বেলা মাছ মাংস কোরমা পোলাও খাইছি। কিন্তু পাশের গ্রামে একজন গরিব অসহায় মা, পাশের গ্রামে একটা গরিব পরিবার, গরিব ফ্যামিলি, তারা না খেয়ে দিন পার করেছে, তাদের খোঁজ খবর নেই নাই। এই জন্য আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই সমস্ত মানুষগুলো গরিব মিসকিনদেরকে খাদ্য দেয় না। আবার কিছু মানুষ আছে গরিব মিসকিনদের
গরিবদেরকে খাদ্য তো দেয় না, বরং গরিব মিসকিনের হক নষ্ট করে, গরিব মিসকিনের বাকি সম্পদগুলো নিজের নামে খায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এমন মানুষ দুনিয়ার জমিনে আছে, গরিব মিসকিনকে খাদ্য দেয় না, বরং অন্য গরিব মিসকিনদের হকগুলো নষ্ট করে, গরিবের হক নষ্ট করে, গরিবের জমা জমি আল ঠেলাঠেলি করে। আমার বন্ধু নিজের জমি নিজের নামে জমা জমি লিখে নেয়, জাল সার্টিফিকেট করে, জাল দলিল করে লিখে নেয়। আমার বন্ধু গরিবদেরকে ঠকায়। এই জন্য আজকে জাহান্নামের মধ্যে এসেছি। 3 নাম্বার জাহান্নামে আসার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা সমালোচনাকারী ছিলাম, দুনিয়ার জমিনে আমরা গীবতকারী ছিলাম, দুনিয়ার জমিনে আমরা সকলকারী ছিলাম। আমরা আলেমদের সমালোচনা করেছি, আমরা অন্য মুসলমানদের সমালোচনা করেছি। চায়ের আড্ডায় যখন বসেছি, চায়ের দোকানে হোটেলের মধ্যে বসেছি, চা খেয়েছি, সিগারেট খেয়েছি, ওখানে বসে বসে অন্যের সমালোচনা লিপ্ত হয়েছিলাম, অন্যের গীবতে লিপ্ত ছিলাম, অন্যের চুগলখড়ি করেছিলাম। এই জন্য ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আজকে আমরা এই জন্য জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, আমাদের সমাজে অন্যের সমালোচনাকারী এমন মানুষ আছে না নাই? আওয়াজ আছে না নাই? নিজে অনেক খারাপ, নিজে এতটা খারাপ, এতটা জঘন্য, এটা একটাবারের জন্য চিন্তা ভাবনা করে না, কিন্তু অন্য মানুষের সমালোচনা, অন্য মানুষের পরনিন্দা, অন্য মানুষের গীবত, অন্য মানুষের চুগলখড়ি, এগুলো নিয়ে সে সব সময় ব্যস্ত আছে। এমন মুসলমান মনে হয় আমাদের সমাজে নাই। আপনাদের ইন্ডিয়ায় আছে? আমার বন্ধুগণ, আমি এদের উদাহরণ দেই মাঝে মাঝে। আমাদের এলাকায় ওই যে আটা চাইলায় অথবা ধান চাইলে, এটারে আপনার কি বলেন? জাতা, চালনি, চালনি। মাশাআল্লাহ, ওই ধানের সময় দেখবেন ধান চালুনি দেয়, অথবা ধান চাউল যখন আটা করে নিয়ে আসে, এটাকে ছেঁকনি দেওয়ার জন্য একটা আমরা আমাদের এলাকায় বলি চালুনি। আপনারা কি বলেন? চালুনি। মাশাআল্লাহ। বলেন তো, চালুনির ছিদ্র কম না বেশি? একটু আওয়াজ দেন। চালুনির ছিদ্র, ছোট ছোট ছিদ্র, এটা কম না বেশি? একটা না অনেকগুলো? হাজার হাজার। এই ছিদ্রের অভাব নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আরেকটা জিনিস, মা বোনেরা যারা আছে, আপনার আমার মা বোন, এই জিনিসটা এরা ব্যবহার করে। আপনার শরীরের কাপড়, আমার কাপড়, এটা যদি ছিঁড়ে যায় অথবা যে কোনো জায়গায় ফেটে যায়, এটা সেলাই করে অথবা কাঁথা সেলাই করে, এজন্য একটা সুইচ ব্যবহার করে। আমাদের এলাকার ভাষায় বলি আমরা সুই। আপনারা কি বলেন? সুই। আচ্ছা বলেন তো, সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? একটু সবাই বলেন, সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? একটা। আর চালনির পিছনে হাজার হাজার। এখন চালুনি সুইকে ডাক দিয়ে বলে, সুই ভাই, তোমার অভ্যাস এত খারাপ, তুমি এত খারাপ, এত বাজে চরিত্রের লোক তুমি। সুই ডাক দিয়ে বলে, কেন ভাই, কি হয়েছে? কয়, তুমি তাকিয়ে দেখো, তোমার পিছনে একটা ছিদ্র। কয়টা ছিদ্র? এখন সুই ডাক দিয়ে বলে, আরে আহাম্মক, তুই আমাকে বলতেছিস আমার চরিত্র খারাপ, তুই আমাকে বলতেছিস আমার অভ্যাস খারাপ, কারণ আমার পিছনে একটা ছিদ্র। আরে আহাম্মক, তোর দিকে একবার তাকিয়ে দেখ, আমার তো ছিদ্র একটা, আর তোর তো ছিদ্র হাজার হাজার। কথা বলেন ঠিক না ঠিক? এই রকম লোক আমাদের সমাজে আছে। ওর চরিত্র এতটা খারাপ, এতটা বাজে লোক, এতটা অহংকারী, এতটা লম্পট, দুশ্চরিত্রহীন, সমাজের মানুষ কেউ দাম দেয় না, কেউ সম্মান করে না। এতটা খারাপ, গরিবের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। ওর অভাব নাই দোষের, কিন্তু ওই লোকগুলো দেখবেন সাধারণ একজন মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনায় লিপ্ত হয়। তার মানে চালুনি হয়ে সুইকে ওয়াজ করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, এই অভ্যাসটা কিন্তু আমাদের বাংলাদেশের কথা বলি, আপনাদের ইন্ডিয়ার কথা না। এই অভ্যাসটা পুরুষের সাথে চাইতে মহিলাদের মাঝে বেশি। 4-5 জন মহিলা, 4-5 জন মহিলা যদি একখানে বসে, 4-5টা গ্রামের খবর ওদের মুখে। কথা বলেন না কেন? দেখবেন এত সমালোচনা, কার মেয়ে, কার ঝি, কার কন্যা, কার মা, কার বোন কোথায় কি করেছে না করেছে, 4-5 জন মহিলা একখানে হলে এত গদুর গুদুর, মানে এত কথা এদের মুখে জমা হয়, তার শেষ থাকে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে যে তোমরা মানুষের সমালোচনা করি হয় না। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। জোরবান আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বক্তা ভাইয়ের আগমন।
শুভেচ্ছা স্বাগত, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবার বলেন বেনামাজি তথা সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম কয়টি? কথা বলেন কয়টি? 5টি। বাকি আছে এখনো, 1 নম্বর হলো বাকি আছে কয়টি? আমাদের বাকি আছে এখনো কয়টি? 4টি। মেহমান এসে গেছে, হয়তো বলার সুযোগ হবে না এর মাঝে। হ্যাঁ বলবো? মাশাআল্লাহ, আপনারা দেখি অনেক ভক্ত, আলহামদুলিল্লাহ। একটু চাপি চাপি বসেন, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বেনামাজি তথা সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কয়টি? 5টি। হলো 1টি, এখনো বাকি আছে 4টি ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আবদার করেছেন, কমিটি পক্ষের অনুরোধ, আমি আরেকটা বলে শেষ করব। কারণ মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করা আমার কাছে আমি মনে করি এক প্রকার বেয়াদবি। কারণ উনি আসা মাত্র আমাকে আলোচনা ছেড়ে দেওয়া দরকার। আমি যেখানেই বাংলাদেশে যেখানে আলোচনা করি, মেহমান আসলেই আমি আলোচনা ছেড়ে দিই, কারণ ওনার কথা বলার সুযোগ দেওয়া দরকার। যেহেতু আপনারা অনুরোধ করতেছেন, মেহমান কোথায়? বাদি একটু আমি 5 মিনিট একটু নিয়ে, হ্যাঁ মুরব্বি বাবা জি, আমি 2 মিনিট 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। 2 নাম্বার, ভালো করে কান লাগা শুনেন। 2 নাম্বার, সালাত ত্যাগকারী বেনামাজির ভয়াবহ পরিণাম হলো কঠিন কিয়ামতের ময়দানে এরা হবে লাঞ্ছিত। কারণ এরা আল্লাহকে সিজদা দিতে পারবে, আল্লাহ বলবে সিজদা দে, এরা সিজদা দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই সালাত ত্যাগকারী তথা বেনামাজির ভয়াবহ পরিণাম হয় 5টি। তার মধ্যে 2 নম্বর হবে কিয়ামতের ময়দানে এরা হবে লাঞ্ছিত, এরা হবে অপমানিত, এরা হবে হেয় প্রতিপন্ন শিকার। তার মানে অপমান অপদস্থ এদেরকে করা হবে, কারণ কঠিন কিয়ামতের ময়দানে এরা আল্লাহকে সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিচ্ছেন সূরা কলামের 43 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুদুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, কঠিন কিয়ামতের ময়দানে বেনামাজি যারা হবে, যারা সালাত ত্যাগ করবে, যারা নামাজ আদায় করবে না, খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুগুলো হবে নিম্নগামী, তার মানে মাথাটা হয়ে যাবে নিচু। আজকে আমাদের সমাজে যারা বিত্তবান মানুষ, সম্মানিত মানুষ, ওদের মাথাটা থাকে উঁচু। দেখবেন কোনো কারণে যদি অপমানিত হয়, লোক সমাজে অপমানিত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু উঁচু মাথাটা নিচু হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ বলে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, কঠিন কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে এত অপমান করা হবে, এত বেইজ্জতি করা হবে, তাদের চক্ষুগুলো হবে নিম্নগামী, মাথাটা হয়ে যাবে নিচু। কেন 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 কেন? ইউদআউনা ইলাস সুদুদি, যখন তাদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, তখন বলবে বান্দার আমি আল্লাহ তাআলাকে সিজদা দাও, ও বান্দারে আমি আল্লাহ তাআলাকে রুকু দাও। ওয়া হুম সালিমুন, কঠিন কিয়ামতের ময়দানে তারা সিজদা দিতে পারবে না, কারণ আমার আল্লাহ তাআলা মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত করে দিবে। বান্দা চাইলেও আর আল্লাহকে সিজদা দিতে পারবে না, হালতে পারবে না, কারণ বান্দা দুনিয়ার জমিনে মিথ্যা বলতে 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 এত বদ অভ্যাস হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়িয়েও আল্লাহকে বলবে আমরা নামাজ পড়েছি, আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা বলবে। আমার আল্লাহ বলবে বান্দারে প্র্যাকটিক্যালে দেখাও, তুমি যে দুনিয়ার জমিনে নামাজ পড়েছো একটু প্র্যাকটিক্যালে আমাকে পড়িয়ে দেখাও। তখন বান্দা সিজদা দেওয়ার জন্য হালতে যাবে, রুকু করার জন্য কোমরটা হালাতে যাবে, কিন্তু পারবে না। এই যে মাহফিলের আয়োজন করেছেন, এই যে বিশাল বড় বড় খুঁটিগুলো গেছেন, বলেন তো এই খুঁটিটা কি কেউ এরকম করে ভাঁজ করতে পারবেন? হালাইতে পারবেন না, কারণ এই খুঁটিটা হলো শক্ত। আমার আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে মেরুদণ্ডের হাড়টা এমন লোহার মতো শক্ত করে দিবে, আপনি চাইলেও আর হালিয়ে রুকু করতে পারবেন না, হেলে আল্লাহকে সিজদা করতে পারবেন না। আর যখন সিজদা করতে পারবেন না, তখন আপনি
অপমানিত হবেন, অপদস্থ হবেন, আপনার মাথাটা নিচু হবে। এই জন্য আমার বন্ধুগণ, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব দিতে হবে। ও মুসলমান, কিন্তু আপনি আমি নামাজের তো হিসাবই করি নাই, আল্লাহর দরবারে কি হিসাব দেব? কথা বলেন। হিসাবই করি নাই। একটু আগে যে বললাম যে আলোচনা জীবনে কোনো আলেমের মুখে শোনেন নাই, জীবনে আপনারা এভাবে কল্পনাও করেন নাই, ক্যালকুলেশনও করেন নাই, আপনি আমি ভাবিও নাই, সেই কথা বলেই শেষ করে দিচ্ছি। বলবো বলে দিচ্ছি। আপনি আমি প্রতিটা দিন বাজারে যাই, আপনার আমার স্ত্রী আপনাকে টাকা দেয়, দিয়ে বলে, স্ত্রী বলে চাউল ডাউল তেল লবণ মরিচ পেঁয়াজ আলু এগুলো নিয়ে আসবেন। আপনি পকেটে হাত দিয়ে দেখেন আপনার পকেটে 1000 টাকার নোট। আপনি বাজারে গেলেন, যাওয়ার পর বাজার খরচ করে আসার পর, খরচ করার পর আপনার বেঁচে গেছে মাত্র 50 টাকা। তাহলে খরচ হয়েছে কয় টাকা? 950 টাকা। তাহলে আপনি বাজার থেকে আসলেন, স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী যা যা আনতে বলেছি এনেছো? হ্যাঁ এনেছি। কি কি এনেছো? এই এনেছি। টাকা ছিল 1000, খরচ হয়েছে 950, মাত্র ঠিক আছে 50 টাকা। আপনি আমি এটা হিসাব করলাম। চাকরি করেন, ব্যবসা করেন, মাস শেষ হলে বেতন পান 20,000 30,000 50,000 টাকা পান। আপনি এই টাকা আনার পর হিসাব করেন, ক্যালকুলেটর করেন, বাড়ি ভাড়া দিতে হবে 5000 টাকা, ছেলেমেয়ের লেখাপড়া খরচ দিতে হবে 5000 টাকা, বিদ্যুৎ বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, এটা দিতে হবে, ঋণ আছে এগুলো দিতে হবে 5000 টাকা। এমন করে প্রতিটা দিন আপনি হিসাব করেন, সব শেষে যায় আয় কত আর ব্যয় কত। এটা আপনি আমি হিসাব করি কি করি না? করি। কিন্তু আমার নবী যে বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। আপনি আমি তো একটা দিনও নামাজের হিসাব করি নাই, কেমনি আল্লাহর দরবারে নামাজের হিসাব দেব? নামাজের হিসাব করেছেন? নামাজ হিসাব করেছেন? হুজুর নামাজের হিসাব আবার কেমন? আমি আপনার 1 বছরের হিসাব হাতে কলমে ধরে দিয়ে যাচ্ছি। 1 বছরের হিসাব, ভালো করে কান লাগান। 1 বছরের হিসাব আপনাকে আমি হাতে কলমে ধরিয়ে দিচ্ছি। এই যে আমার বাবাজি পাশে আমার দাঁড়িয়ে আছে, বাবাজির বয়স মনে করেন 70 হবে, আপনাদের বয়স 50, কারো বয়স 30, কারো বছর 20, কারো বছর উঠতি বয়সে। আমরা এই যে যুবক 50 60 70 30 40 বছরের যুবক, এই যে আপনার হায়াতে জিন্দেগি, এত বছর কেউ নামাজে পড়েন নাই। আপনার 1 বছরের শুধু আমি হিসাব দিচ্ছি, একটু মিলিয়ে নেন। ফরজ নয়, শুধু ওয়াজিব নয়, সুন্নত নফল, সুন্নত নফল ওয়াজিব বাদ, শুধুমাত্র আমি ফরজ নামাজের হিসাব আপনাকে শুধু দিচ্ছি 1 বছরের দেব। আচ্ছা বলেন 365 দিনে কয় বছর? আপনাদের ইন্ডিয়ায় কয় দিনে 1 বছর? 365। আমাদের বাংলাদেশেও 365 দিনে 1 বছর। তাহলে 365 দিনে 1 বছর। আমি আপনাকে 1 বছরের হিসাব সংক্ষেপে দিয়ে যাচ্ছি, যেহেতু মেহমান এসে বসে আছেন, সংক্ষেপে দিয়ে যাচ্ছি। আপনার হায়াতে জিন্দেগি সব পড়ে আছে, আপনাকে 1 বছর হিসাব দিয়ে যাচ্ছি। এবার বলেন প্রতিটা দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। ফজর, একটু বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা বলেন ফজরের সুন্নত বাদ, জোহরের সুন্নত বাদ, আসরের সুন্নত বাদ, মাগরিবের ফরজের পর সুন্নত বাদ, ইশার ফরজের পর সুন্নত বাদ, সুন্নত নফল সব বাদ। এবার বলেন ফজরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ রাকাত কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? এবার ইশার কয় রাকাত? 4 রাকাত। এবার 1 বছরে আপনার হিসাব আমি মিলিয়ে দিয়ে যাচ্ছি। আপনি কখনো ওয়াজ কোন আলেমের মুখে শোনেনও নাই, আপনিও নিজে কখনো হিসাব করেন নাই। আমি হিসাবটা দিচ্ছি, ভালো করে কান লাগান। 365 দিনে হয় 1 বছর। তাহলে ফজরের নামাজ কয় রাকাত? আমাদের কয় রাকাত? ও মুসলমান ভালো করে কান লাগা শোনেন। 365 দিনে হয় 1 বছর, আর ফজরের নামাজ হলো মাত্র 2 রাকাত ফরজ। এবার 365 দিয়ে 2 দিয়ে গুণ দেন, ইনটু দেন, তার মানে গুণন করেন 365 গুণন 2, অ্যানসার আসবে 730 রাকাত নামাজ। তার মানে আপনার আমার হায়াতে জিন্দেগি সব পড়ে আছে 1 বছরে। শুধু আপনি আমি ফজরের নামাজ মিস করেছি 730 রাকাত নামাজ। ও মুসলমান, এবার জোহরের নামাজ 4 রাকাত ফরজ, 365 গুণন 4, অ্যানসার আসবে 1460 রাকাত নামাজ। তার মানে আপনার আমার হায়াত
হায়াতে জিন্দেগি শুধু জোহরের নামাজ মিস করেছি 1460 রাকাত নামাজ। ও মুসলমান, আসরের নামাজ 4 রাকাত ফরজ। এবার 4 গুণন 365, অ্যানসার আসবে 1460 রাকাত নামাজ। তার মানে আপনি আমি হায়াতে জিন্দেগি সব পড়ে আছে, 1 বছরে শুধু আসরের নামাজ মিস করেছি 1460 রাকাত নামাজ। ও মুসলমান, মাগরিবের নামাজ 3 রাকাত, 365 দিয়ে 3 দিয়ে গুণ দেন, অ্যানসার আসবে 1095 রাকাত নামাজ। তার মানে আপনার আমার হায়াতে জিন্দেগিতে শুধুমাত্র মাগরিবের নামাজ মিস করেছি 1095 রাকাত নামাজ। ও মুসলমান, ঈশার নামাজ 4 রাকাত ফরজ। এবার 365 দিয়ে আবার 4 দিয়ে গুণ দেন, অ্যানসার আসবে 1460 রাকাত নামাজ। তার মানে আপনি আমি জীবনে শুধুমাত্র ঈশার নামাজ মিস করেছি 1460 রাকাত নামাজ। ও মুসলমান, এবার ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। ফজরের নামাজ 730, জোহরের নামাজ 1460, আসরের নামাজ 1460, মাগরিবের নামাজ 1095 রাকাত, ঈশার নামাজ 1460 রাকাত নামাজ। এই সবগুলো যোগ করলে দেখা যায় আপনি আমি মাত্র 1 বছরে শুধু ফরজ নামাজ মিস করেছি 6205 রাকাত নামাজ। 6205 রাকাত নামাজ আপনি আমি শুধুমাত্র 1 বছরে, সুন্নত বাদ, নফল বাদ, ওয়াজিব বাদ, শুধুমাত্র ফরজটা বাদ হিসাব করে দিলাম, 1 বছরে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা শুধু ফরজ নামাজ মিস করেছি 6205 রাকাত নামাজ। এবার বলেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনার ইন্তেকাল হয়, আপনি জান্নাতে যাইতে পারবেন? হিসাব দিতে পারবেন? আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এবার বলেন, মসজিদে মুয়াজ্জিন আযান দেয় কয়বার? আওয়াজের কয়বার? 5 বার। আপনি মাহফিল শেষ হবে, আজকে বাসায় যাবেন, যাওয়ার পর দেখতেছেন আপনার প্রাণের প্রিয়তমা বিবি, স্ত্রী ঘরের দরজা লাগিয়ে ভিতরে শুয়ে আছে। আপনি যা ডাকবেন, সুইটির মাও, বিউটির মাও, ও আব্দুর রহিমের মাও, ও আব্দুল খালেকের মাও, দরজা খোলো, আমি এসেছি। আপনার ডাক শোনার পর স্ত্রী দরজা খুললো না। আচ্ছা বলেন, তারপর দ্বিতীয়বার আবার ডাকলেন, আপনার ডাক শুনে দ্বিতীয়বারও সুইটি, বিউটি, ফাতেমার মা, রহিমের মা, আব্দুল করিমের মা, দরজা খুললো না। দ্বিতীয়বার ডাকলেন, খুললো না। এবার বলেন তো আপনার মেজাজ গরম না নরম? সবাই বলেন, গরম না নরম? এবার তৃতীয়বার ডাকলেন, ও রহিমের মা, ও বিউটির মা, ও আব্দুল করিমের মা, ফাতেমার মা, আমি এসেছি, দরজা খোলো। তৃতীয়বার ডাকলেন, খুললো না। মেজাজ এবার বলেন আগের চাইতে আরো গরম না নরম? আরো গরম। 4 বার ডাকলেন, খুললো না। 5 বার ডাকলেন, খুললো না। কিরে? তখন মনে করবেন, কিরে স্ত্রী ডাকি, ঘর খোলে না, দরজা খোলে না, কারণটা কি? স্ত্রী আবার মারাটারা গেল নাকি? এই চিন্তা ভাবনা করে হয় এখন আপনি দরজা ভাঙবেন অথবা ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকবেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? কিন্তু ভাগ্যক্রমে আপনি দরজা ভাঙলেন অথবা জানালা ভাঙলেন, ঢুকে ভিতরে ঢুকলেন, ঢোকার পর দেখতেছেন আপনার স্ত্রী সিরিয়াল দেখতেছে। কি দেখতেছে? আচ্ছা বলেন তো, এবার মেজাজ আরো গরম না নরম? আরো গরম। অথবা আপনার স্ত্রী শুয়ে আছে কিন্তু জাগনা আছে, ঘুমায় নাই, ঘুমানোর ভান করে আছে, জাগনা আছে। আচ্ছা বলেন, এই অবস্থায় আপনার স্ত্রী কি আদর করবেন? আপনার স্ত্রী কি আদর করবেন? পিটাবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? যে ব্যাকল, আমি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ডাকলাম, তুমি জাগনা থাকা সত্ত্বেও কেন আমার ডাকে সাড়া দিলে না? কেন দরজা খুললে না? আপনি স্ত্রীকে মারপিট করা শুরু করবেন। স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে খবরদার মারবেন না, স্ত্রীকে 4 জায়গায় মারা হারাম, স্ত্রীকে গায়ে কখনো হাত তুলবেন না। মা বোনেরা অনেক খুশি হয়েছে যে এই হুজুর বাংলাদেশ থেকে আসছে, অনেক ভালো হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মারবেন না যুবক ভাই, মুরব্বী সাদা, খবরদার মা বোনদেরকে মারবেন না। তবে মারবেন 4 কারণে। কয় কারণে? 4 কারণে মারতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন 4 কারণে মারতে পারবেন, আবার 4 জায়গায় মারা হারাম। এবার পুরুষরা একটু খুশি হয়েছে যে হুজুর একটা তরিকা বাইর করছে, মারার তরিকা। 4 কারণে মারতে পারবেন, 4 জায়গায় মারা হারাম। যে 4 জায়গায় মারা হারাম, মাথায়, মুখে, বুকে, পিঠে। কয় জায়গায় জানেন আপনারা? না জানেন বিয়ে করছেন কেন? 4 জায়গায়, মাথায়, মুখে, বুকে, পিঠে, 4 জায়গায় মারা হারাম আল্লাহ রাসূল বলেছেন। আর 4 কারণে মারতে পারবেন, যদি নামাজ না পড়ে, রমজান কারিমে রোজা না রাখে, যদি পর্দার খেলাপ করে, 4 নম্বর যদি স্বামীর কথা অনুযায়ী না চলে। 4 জায়গায় 4 কারণে মারতে পারবেন। তবে মারার জন্য ওই যে গরুর হাল দেওয়া লাঠি, কোমরের বেল্ট, এগুলো নয়। আল্লাহ রাসূল বলেছেন সুন্নতি মায়ের ওই যে মেসওয়াক আছে না,
মেসওয়াক, যেটা বিরাস আমরা বলি, এখন তো মেসওয়াক নাই, বিরাস। এই 1 বিঘত পরিমাণ লাঠি দিয়া আপনার স্ত্রীকে মৃদু আঘাত করতে পারবেন। সুন্নতি মায়ের সিস্টেম আমার দিকে দেখেন, মা বোনরা পর্দা দেখা গেলে দেখেন এরকম করে মারবেন। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আপনার কথা শুনে নাই, পর্দা করে নাই, মারবেন এইভাবে। এই মারার পরে যদি কোনো চাচাদা মারে, চাচি ডাক দিয়ে বলবে এই ইয়ার কি করিয়েন না, কথা বলে কিন্তু জানেই না এটা সুন্নতি মায়ের, কথা বলেন ঠিক না বাঠে? এই এমনকে মারতে হবে। তবে আরেকটা জিনিস দিয়ে মারতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন বাসায় শুইতে গেলে একটা বালিশ পাওয়া যায়, লম্বা বালিশ, আপনাদের এলাকায় কি বলে, আমরা বলি কোল বালিশ। কোল বালিশ, এই কোল বালিশ দিয়া তুরা উরা, মানে যেদিকে পাবেন সেদিকে মারতে পারবেন। আল্লাহু আকবার। এই আলোচনা শোনার পরে এক যুবক মাঠ থেকে এক আলোচনায় দাঁড়িয়ে কয়, হুজুর কোলবালি দিয়ে মারতে বললেন, মাঝে মাঝে কোলবালি দিয়ে ঠেসে ধরা যাবে না? আরে ঠেসে ধরলে তো মরে যাবে, কথা বলেন ঠিক না বেঠে? তবে যুবক ভাই শুনে যান, 4 কারণে মারতে পারবেন। আমি বলতেছিলাম, মা বোনকে যখন মারলেন, আপনি 5 বার ডাকলেন, শুনলো না, আপনার মেজাজ হয়ে গেছে গরম। এবার বলেন, আল্লাহর ঘর মসজিদে নিযুক্ত করা মুয়াজ্জিন আপনাকে আমাকে কয়বার ডাকে? আল্লাহর ঘরে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। কিন্তু মুসলমান আপনি আমি একটা বারের জন্য যাই না। এবার 365 দিয়ে 5 দিয়ে গুণ দেন, অ্যানসার আসবে 1825 বার। তার মানে আপনাকে আমাকে আল্লাহর ঘরে নিযুক্ত করা মুয়াজ্জিন 1 বছরে ডেকেছে। আমার বন্ধুন 1825 বার আপনি আমি একটা বারের জন্য সারা দেই নাই। এখন বলেন, আমার আল্লাহ আপনার প্রতি গরম না নরম? আল্লাহ যদি গরম হয়, জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বেনামাজির ভয়াবহ পরিণাম কয়টি হলো? কয়টি বাকি থাকলো? 3টি। যদি কখনো আপনাদের এলাকায় আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা করার চেষ্টা করব। আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, আপনাদের সকলের পরিচিত বক্তা, আমাদের সকলেরই হুজুর